বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার যে ছোট ভাইরা যারা কোরআন খতম করেছেন, আমার যেই বোনরা, মায়েরা, আমার এলাকাবাসী, আমার সাথে সিনিয়র নেতৃবৃন্দ, 11 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমার সাথে যেই ভাইরা আছেন, সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এই শীতের রাতে। এজন্য আপনাদের কাছে প্রথম থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দোয়া ও মোনাজাত আমাদের দেশনেত্রী, আমাদের মমতাময়ী মা, আমাদের গণতন্ত্রের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আমার মনে হয় সেই জায়গায় আসলে যেখান থেকে যেই দোয়া করুক না কেন, যেখান থেকেই ডাক আসুক না কেন, আমরা কিন্তু সবাই হাজির হয়ে যাই হাত তোলার জন্যে। কারণ আমরা জানি আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের নেত্রী ছিলেন, বাঙালি জাতির নেত্রী ছিলেন। এবং বাঙালি জাতির জন্য তিনি যে লড়াই করে গেছেন সারা জীবন, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার জন্য, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার জন্য, দেশের মানুষের পাশে থাকার জন্য, সেই লড়াই করতে করতে তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। কারাবন্দী অবস্থায় তিনি নির্যাতিত ছিলেন। তিনি তার স্বামীকে হারানোর পরে বাংলাদেশকে আগলে রেখেছিলেন, বাংলাদেশের জনগণকে আগলে রেখেছিলেন। তিনি এক সন্তান হারানোর পরেও এবং আরেকজন সন্তানের কাছ থেকে অনেক বছর দূরে ছিলেন। তিনি তার পরিবারের কাছে ফেরত যাননি, শুধুমাত্র আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাদের উপরই নির্যাতন নিপীড়ন চলেছে বিগত স্বৈরাচার আমলে, আমার মনে হয় এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারাই আছেন, আমার ভাইরা, নেতারা, কর্মীরা, সকলে, এমন কেউ নাই আসলে যারা গ্রেফতার হন নাই, যারা নির্যাতিত হন নাই, যাদেরকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয় নাই। এবং অনেক মানুষ, হাজারো মানুষকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। আমার সাথে আমার ভাই সাজদুল ইসলাম সুমনের স্ত্রী আছেন, আমার ভাবি আছেন, আমার বড় বোন আছেন, আমার বড় ভাইরা আছেন এখানে। আমার মতো হাজারো পরিবার আছেন যাদের সন্তানদেরকে আমরা হারিয়েছি। এবং আমাদের এই নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রত্যেকজনের জন্য তারা আওয়াজ তুলেছিলেন এবং বিচার চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন এই সন্তানদের সাথে কি হয়েছে। এবং আমরা যারা মায়ের ডাকের, আমরা যারা গুম খুন নিয়ে আওয়াজ তুলেছিলাম বিচারের দাবিতে, তারা কিন্তু সেখান থেকেই শক্তি ও সাহস পেয়েছিলাম। 2014 সালের 5ই মে তিনি আমাদের বাড়ির আঙিনায় গিয়েছিলেন, সুমন ভাই সহ আরও 8জন যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের সন্ধানে, তাদের বিচার চাওয়ার জন্য।